মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন সকাল 10টা বাজে। তো এবার ব্রেকফাস্ট করব। মা বাজার থেকে নান, কি নান রুটি না নান পরোটা, ওই যাই হোক নান রুটি বা নান পরোটা সেই নিয়ে এসছে। তো সেগুলো এখন খাবো। এখানে একটা পেটাই পরোটার দোকান ছিল, কৃপা অর্জুন পেটাই পরোটা খেতে খুব পছন্দ করে, কিন্তু সেই দোকানটা বন্ধ হয়ে গেছে। এবার অন্য একটা দোকান থেকে এই নান রুটি নিয়ে এসছে। এই যে নান রুটি না নান, এটা না পরোটা না, মনে হয় নান রুটি, বুঝতে পারছি না। আর এগুলো একটু যদি ঠান্ডা হয়ে যায় খাওয়া যায় না, শক্ত হয়ে যায়। আর তার সাথে রয়েছে এই যে চানার তরকারি। তরকারিটা খেতে নাকি ভালো হয়েছে। কৃপা অর্জুনের খাওয়া হয়ে গেছে, না কৃপার খাওয়া চলছে, হয়নি এখনো। হ্যাঁ, আমার মা বাজার টাজার করে কাটাকুটি করতেও বসে গেছে। মাছ কোথায় মা? ফ্রিজে রয়েছে। আজকে রান্না হবে শাপলা, বরবটি বাটা, মাছের ঝোল, আরেকটা জানি কি বললাম মা? ফুলকপি আলুর তরকারি। বরবটিটা আগে সেদ্ধ করবা, ওই শিলনোড়ায় বাটবা, মিক্সিতে দেবা? কাল এই ঝিঙা বাটা করছো সেদিন, সেটা কিসে করছো? হ্যাঁ, রসুন চিংড়ি মাছ দিয়ে মিক্সিতে দিছি, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে তেলে মিষ্টি দিয়ে। তো ভালো হয়েছিল তো, ভালো হয়েছে। মা বাটা বুটিগুলো হেভি ভালো করে, আর ছেলেমেয়েরা আসলে প্রত্যেক বেলায় বলবে বাটা করতে। কৃপা বলেছে তোমাকে বেশি করে বাটা করতে, ও বাড়ি নিয়ে যাবে, কালকেও খাবে। আর সত্যি সত্যি সেই যে বাটা দেয়, ওই দুদিন ফ্রিজে থাকে, দুদিন ধরেই ওরা খাবে, একটু একটু করে নিয়ে খাবে। ওর বাবা আবার অতটা দেখি খায় না। কেমন ঘুম ঘুম পাচ্ছে, একটু হাঁটাহাঁটি করি। কাজ নেই তো, ওই জন্যই ঘুম ঘুম পায়। এই গাছগুলো একটু দেখবো। কালকে বাজারে গেছিলাম, ভাবছিলাম গাছ কিনবো, এত ভিড় এত ভিড়, আমি গাছের ওই জায়গাটাতে আর যেতেই পারলাম না। বাসার থেকে গাছ নিয়ে যেতাম। সে একবার দুটো গাছ নিয়ে গিয়েছিলাম, জবা ফুলের গাছ আর ওই সাদা বড় টগর ফুলের গাছ। তো ওই গাছ দুটো দেখলাম ভালোই, মাঝে মধ্যেই ফুল ফোটে, এখন আবার ফুল ফুটছে না, কিন্তু গাছ দুটো বেশ বড় সড়ো হয়েছে। তো ওই জন্যই ভাবছিলাম যে এখান থেকে দুটো গাছ আবার নিয়ে যাব। ছোটোবেলায় যখন আমি রাগ ঠাক করতাম, মা বোনদের সাথে ঝগড়াঝাটি হতো, আমি জানো তো এই কোনায় এসে, এই জায়গাটায় এসে লুকিয়ে থাকতাম। তখন আমাদের এই ঘরটা ছিল না, এটা তো পরে নতুন করেছে, আমার বিয়ের মনে হয় 2 বছর 1 বছর আগে করেছে। তো এই পুরনো ঘরটা ছিল, এই ছাদে উঠে এই কোনায় আমি বসে থাকতাম চুপ করে গাপটি মেরে। আর ওরা এখানে খোঁজাখুঁজি করতো, আমি এখানে বসে বসে টের পেতাম। একটা বই বের করব বইয়ের আলমারি থেকে। বইটা তো পুরোটা পড়তে পারবো না, আজকে বাড়ি চলে যাব, তো বইটা নিয়ে যাব। দেখি এখান থেকে পছন্দ করি একটা বই, আগে পছন্দ করি তারপর তোমাদের দেখাচ্ছি কি বই নিয়েছে। এখানে বেশিরভাগ বই তো পড়া, ওই জন্য বুঝতে পারছি না যে কোন বইটা পড়ব। তবে কিছু কিছু বই আছে যেগুলো পড়া হয়ে গেছে, ইচ্ছে করছে আবার পড়ি। আমরা যে খাটে ঘুমাই সেই খাটে তো কৃপা অর্জুন সবসময় বসে থাকে, শুয়ে থাকে, ওই খাটে বসে বসেই এটা ওটা খাবে, আর সেই খাবারগুলো পড়ে, তারপরে জল পড়ে। গতকাল রাতেও বিছানা চাদর চেঞ্জ করা হয়েছে। তো আজকে সকালবেলা আবার এগুলো সব এখন রোদে দিলাম, মেঘলা আকাশ, তাও ওগুলো সব এনে এই ছাদে রোদে দিলাম। যখন বৃষ্টি আসবে তখন আবার এগুলো তুলে নিয়ে যাব। বাড়িতে থাকলে এতটা অবাধ্য হয় না, বাড়িতে ওর বাবা থাকে, আমি থাকি, তখন দুজন মিলে শাসন করি, এতটা অবাধ্য হওয়ার সুযোগ পায় না।
এখন আবার এই খাটে এসে চিটপটাং হয়েছিস? হ্যাঁ, আর সব খাটে কমফোর্টেবল চেক করছি কোনটা কমফোর্টেবল। কোন খাটটা কমফোর্টেবল সেটা চেক করছিস? দাদুর ঘরে গেছি। ও যা, এবার দাদুর খাটে গিয়ে শো। দাদুর খাটে তোষকও নেই, কিছু নেই, শক্ত বিছানায় শুয়ে দেখ কেমন লাগে। ভাত খেতে বসলাম। মাছ ভাজা, বরবটি বাটা, চিংড়ি মাছ দিয়ে শাপলা, ভেটকি মাছ, আর ফুলকপি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। অনেকগুলো মাছ দিয়েছে এখানে, মাথা মাছ, আবার এই লেজা ভাজা। তো তুই এরকম করছিস কেন অর্জুন? বৃষ্টিটা কমে গেল কেন? সব ট্রেন ক্যান্সেল হয়ে যায় হাবড়ে যাওয়ার জন্য। তখন তারও ঝামেলা, সে সময় কি করবি? মাঝখানে খারাপ হয়ে গেলে? আমাদের ট্রেন না, মাঝখানে তো অন্য ট্রেন খারাপ হয়ে যায়, আমাদের ট্রেনও যাতে না আসে, না আসলে একদম। আজকে 12টার থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। খবরে নাকি বলেছে যে এই মহালয়ার পর, না মহালয়ার দিন থেকে নাকি লক্ষ্মী পূজা অবধি বৃষ্টি এরকম হতেই থাকবে। জানি না কতটা কি হবে না হবে। যাই হোক, কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও মুষলধারে বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থা খুব খারাপ। আর আমার তো মাতৃভূমিটা ধরার কথা 6:30 নটা নাকি 6:20 আসে, 6:20 বাসাতে আসে। তো 6:45 দিকে আমি বাড়ি থেকে বের হবো। এবার সেই যখন থেকে দেখেছে বৃষ্টি হচ্ছে তখন থেকে কৃপা অর্জুন এই নাটকই করে গেল দুজন মিলে। বৃষ্টি হয়েছে, ভালো হয়েছে, আমরা যাব না। ও দাদু আমরা যাব না, মাকে বলো থাকতে। ও দিদা মাকে বলো থাকতে, আমরা যাব না। এই একই ছড়া দুজনে আবৃত্তি করে যাচ্ছে, এখান থেকে যাব না, বৃষ্টি আরও বেশি করে আয়, ট্রেন ক্যান্সেল হয়ে যায়, আমরা এখান থেকে যাব না, এই সমস্ত শুরু করেছে। কালকে ওর ড্রয়িং এক্সামটা, বলে ড্রয়িং এক্সাম দিতে হবে না। ড্রয়িং দিয়ে কি হয়? ড্রয়িংটা তো কিসের জন্য লাগবে না? ও ক্যারিয়ারে তো কোনো হেল্প করবে না, ড্রয়িংয়ের সার্টিফিকেট তো দেখবে না। একদম চুপ। এই বড়টা হয়েছে কি বিশাল বদমাস। আমি থাকবোই না। হ্যাঁ, আরে আবার তো শনিবার আসবো। না 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 না, ও যাবে বাড়িতে যাবে। রেজাল্ট কার্ডের মধ্যে লেখা থাকবে ড্রয়িং পরীক্ষার দিনে অ্যাবসেন্ট ছিল। রেজাল্ট কার্ডটার মধ্যে একটা মানে খুঁত হয়ে যাবে। কেন? যাচ্ছি আমরা মাতৃভূমি ধরে যাবো। হ্যাঁ রাখছি। বাবার কাছে বকা খেতে যাস? মেজো বোন বুলবুলিকে নিয়ে এসছে আমাদের সাথে দেখা করতে, তো ওদের সাথে বসে এখন গল্প করছি। আর তোমরা তো দেখতেই পেলে কৃপা অর্জুন এখান থেকে একদমই যেতে যাচ্ছে না। এখন তো ওদের স্কুল পড়া এসব কিছুই নেই, অর্জুনের শুধু ড্রয়িং পরীক্ষাটা আছে, ওই জন্যই এত বায়না করছে। এগুলোই তো হলো মামাবাড়ির আবদার। ছোটোবেলায় আমরা সবাই এই আবদারগুলো মামা বাড়িতে গিয়ে করতাম। আজকে যাব না, কালকে যাব, আজকের দিনটা থাকি, কালকে যাই। মামা বাড়িতে গেলে নিজের বাড়িতে কারোরই মনে হয় আসতে ইচ্ছে করে না, যদিও কৃপা অর্জুনের মামা নেই। 5:30 বাজে, আমরা এখন চলে যাচ্ছি। অনেকগুলো ব্যাগ হয়েছে জানো তো, তাও তো জুতো ফুতো রেখে গেলাম, তাও কত ব্যাগ। 2 দিনের জন্য আসলো, এক গাদা ব্যাগ, 1 2 3 4 5খানা ব্যাগ আমার সাইড ব্যাগটা নিয়ে। এই চল বৃষ্টি ওই 2-1 ফোঁটা পড়ছে। হ্যাঁ 2-1 ফোঁটা। এখন 6:04 বাজে, অনেক আগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। ভাবলাম যদি অটো ভ্যান এসব না পাই, ওর জন্য তাড়াতাড়ি করে বের হলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। এখানে তো 7:45 মধ্যে চলে আসলাম। এবার ট্রেন আসবে 6:20-তে।
দাঁড়িয়ে রয়েছে। প্রচণ্ড গরম লাগছে, সারাদিন বৃষ্টি হয়েছে তাও গরম লাগছে। এটাও বনগাঁর দিকে যাবে, কিন্তু এটায় প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড়। এটাই উঠবো না, মারাত্মক ভিড় হয়। যদি অর্জুন না থাকতো সাথে, আমি আর কৃপা থাকতাম, তাহলে না হয় ঠেসে ঠুসে উঠে যেতাম। হ্যাঁ, ফাঁকা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। ওরা উঠবে, দাঁড়াও। সাতটা 15 বাজে, এখন বাড়িতে চলে আসলাম। আর আমাদের ভাগ্যটা কী যে ভালো, আমরা যখন বাড়ি থেকে বের হয়েছি তখন থেকে এখনও অবধি একটু বৃষ্টি হয়নি। বাড়ি থেকে যখন বের হয়েছিলাম তখন 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল। তারপরে আমরা স্টেশন যেতে যেতে, বাবার সাথে কথা বলছি, স্টেশন যেতে যেতে সেটাও কমে গেল। তারপর তো বেশ ভালোভাবেই আসলাম। আর মনে করেছিলাম মাতৃভূমিতে ভিড় হবে, সেই দিক দিয়েও ভাগ্যটা ভালো, সেরকম একটা ভিড় হয়নি। অন্যান্য দিন জানো তো এর থেকে বেশি ভিড় থাকে। আর মাতৃভূমি তো এখন আর মাতৃভূমি নেই, ওটা এখন মাতৃভূমি প্লাস পিতৃভূমি কম্বিনেশনের ট্রেন। ওখানে প্রচুর ছেলেরা ওঠে, আর ছেলেরা তো সিটে বসে না, ওরা সেই জটলা পাখি দরজার সামনে দাঁড়িয়ে থাকে, উঠতে নামতে মেয়েদের খুব অসুবিধা হয়। কিন্তু আজকে দেখলাম সেই তুলনায় ভিড়টা কম। আর আমি তো ওই দত্তপুকুরে এসে জায়গা পেয়ে গেছি, তো ভালোভাবেই আসলাম। আর জানি কি, এসে দেখি সিঙ্কের মধ্যে এতগুলো বাসন। সেই আমার বর 2 দিন ধরে সকালবেলা চা বানিয়ে খেয়েছে, সেই কাপ, তারপর চায়ের বাসন। আর চায়ের বাসন দেখবে ওই একদিন যদি ভিজিয়ে রাখা হয় তাহলে না তার মধ্যে থেকে কেমন যেন একটা গন্ধ আসে। ওই দুধ চা বানালে কীরকম একটা বাজে গন্ধ আসে, দুধের কড়াইও কিন্তু তাই, খুব গন্ধ আসছে। তো ওগুলো মাজতে হবে। ঘর মোছার মেয়েটা আজকে এসেছিল, কালকে আসেনি। কালকে আমার বর না বলে দিয়েছিল, ও তর্পণ করতে গিয়েছিল তো মহালয়া। আমার ভাসুররাও গিয়েছিল, প্রতি বছর তো আমাদের গাড়ি নিয়ে ওরা সবাই গিয়ে তর্পণ করে আসে দক্ষিণেশ্বরে। তো সেই জন্য কালকে ঘর মোছার মেয়েটাকে আসতে বারণ করে দিয়েছিল। তো আজকে তো এসেছিলো, ওকে একটু যদি বলতো যে এই বাসনগুলো একটু ধুয়ে দিতে, ও কিন্তু ধুয়ে দিত। যাই হোক, এখন এই বাসন কুসন ধুয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপরে গায়ে জল ঢেলে ঠাকুর ঘরে যাব, রাতের বেলা পুজোটা দেব, আর প্রেশার কুকারে ভাত রান্না করব। এই তো ঘরে ঢোকার সাথে সাথেই আমার কাজকর্মে 7 কাহল শুরু হয়ে গেছে। শিমবাটা শুধু বাটা খাবে। দিদার হাতের এই বাটা ভর্তা খেতে এত ভালোবাসে। মা অল্প একটু দিয়েছে, কারণ এটা একটু কম হয়ে গিয়েছিল, তো সেই জন্য একটু অল্প দিয়েছে। তাই অর্জুন বলছে যে এইটুকু দিয়েছে দিদা। তা এখন খেতে বসবো। আর আমি তো আসার সময় বাড়ি থেকে সবসময় টিফিন বক্স ভরে খাবার টাবার নিয়ে আসি। 9:45 বাজে, তো আমাদের 3 জনেরই খিদে পেয়ে গেছে। আজকে তো আমরা বিকেলে সেরকম কিছু খাইনি, তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আমার বর কখন আসবে জানি না, কিন্তু আমরা 3 জন এখন ডিনার করে নিচ্ছি। ওর জন্য খাবার রেখে দেবো, ওই তরকারি থাকবে, মাছ থাকবে, শুধু বাটা থাকবে না। বাটা খেতে আমার বর অত ভালোবাসে না। 10টা 15 বলছি, 11টা 15 বাজে এখন। তো আজকে আমার বর বাড়িতে দেরি করে এসছে, ওর হরিসভা ছিল। 10টা 15 দিকে এসছে বাড়িতে। তারপরে ওকে ভাত খেতে দিলাম, তারপরে ওই রান্নাঘরে কাজকর্ম সেরে এই আসলাম উপরে এসে আবার আমার বরের সাথে গল্প গুজব করেছি। এখন শুয়ে পড়বো। তো কৃপা মশারি করে দিয়েছে। যে কালকে কৃপা মেহেন্দি পরেছিল, আমার বোন পরিয়ে দিয়েছিল, তো কালারটা তো ভালোই এসছে। দেখা কৃপা হাতটা কোনটা, এই যে সুন্দর হয়েছে। আজকে আমি পরবো। আমার কালকে রাতে পড়ার কথা ছিল, কিন্তু কালকে রাতে ঘুম পেয়ে গেছে আর পড়া হয়নি। কৃপা বলে মা তুমি আজকে পড়ে নাও, নয়তো কালকে আবার হবে না। ভালোই হয়েছে। তোমার হাতে এই পুরো হাতটা এমন করবি, সামনে একটা। বন্ধুরা গুড নাইট, আমি এখন ঘুমাই।
কালকে সকালবেলা তোমাদেরকে দেখাবো কেমন হলো মেহেন্দির রং। তোমার তো এটা না শুকলে তুমি যদি ঘুমাও তারপর তো। পরের দিন এই ভিডিওটা করেছিলাম। তো পুজোর সাজ আমার শুরু হয়ে গেছে, হাতে মেহেন্দি পরে নিলাম। অনেক বছর পর হাতে মেহেন্দি পরলাম। মাঝে মধ্যেই ভাবি মেহেন্দি পরবো হাতে, কিন্তু সে আর হয়ই না। মেহেন্দি পরতে খুব ভালোবাসি। যাই হোক বন্ধুরা, এখন ব্লগটা শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।